নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বুধবার রাতে বন্দরের নবীগঞ্জ এলাকায় নির্বাচনী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার ৭ জানুয়ারি রাতে বন্দরের নবীগঞ্জ লতিফ হাজির মোড় এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনার মাধ্যমে এমপি প্রার্থী আবুল কালামকে শুভেচ্ছা জানানো হয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি ডাক্তার মুজিবুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সেন্ট্রাল জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী সহ আলীনুর শরীফ, শামীম, মোহাম্মদ কবির হোসেন ও মোহাম্মদ তোফাজ্জল। সূত্র জানায়, সৌজন্য এই সাক্ষাতে স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক্স সেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করার বিষয়গুলো আলোচনায় আসে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে তিনি নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। যে নারায়ণগঞ্জ সত্যিকার অর্থে একজন শিক্ষিত, মার্জিত এবং সম্ভ্রান্ত বংশের একজন মানুষকে নেতৃত্ব, যিনি আগে 3 বারের এমপি হয়েছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ধানের শীষের কাণ্ডারি হবেন এবং ধানের শীষের কাণ্ডারি তারেক রহমানকে এই সিটটি উপহার দিবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে এবং সুন্দর একটি সন্ত্রাসমুক্ত একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে কালাম ভাইয়ের মতন একজন উপযুক্ত লোককে, শিক্ষিত মার্জিত লোককে তারুণ্যের অহংকার তারেক রহমান নির্বাচিত করেছেন। এই জন্য ওনাকে আমাদের তরফ থেকে, ক্লিনিক মালিক ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ এবং আমরা গর্বিত এবং ভবিষ্যতে ওনার সাথে আমরা যে কোনোভাবে কাজ করব। এবং আমি মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসাবেও আমরা রাজনৈতিকভাবে, যেহেতু আপনার সাথে দীর্ঘকাল ধরে আছি, আমরা আপনার সাথে থাকবো এবং আপনার সাথে যে কোনো কাজে আপনার এই ধানের শীষের পক্ষে গণজোয়ারের যে আছে এটাকে ধরে রাখার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। এইটা আমাদের অভিজ্ঞতা এবং আপনি জয়যুক্ত হবেন। কিন্তু আমরা চাই যে যেহেতু আগের 3 বার এলেন, 4র্থবার হবেন, বাংলাদেশ সরকারের, ভবিষ্যৎ সরকারের একজন অংশীজন হিসেবে যেন তারেক রহমান আপনাকে নেয় এবং এটা আমার আদর্শা থাকবে এবং এটা ওনার কাছে একটা প্রস্তাব থাকবে যে উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা মনে করি, কিন্তু আমাদের কালাম ভাইকে যেন উনি রাষ্ট্র পরিচালনার অংশীজন করেন, এটা আমাদের দাবি থাকবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ কামনা করে এবং সুন্দর একটি নারায়ণগঞ্জ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।